নমস্কার, শ্যামাপদ ম্যাথস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস এর বিগত বছরে যেসব কোশ্চেন এসেছিল নাম্বার সিস্টেম থেকে, সেই সব কোশ্চেনগুলোকে আজকে ডিসকাশন করব। ডিসকাশন করার আগে সবার কাছে একটাই অনুরোধ, সবাই যেন একটু বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে চলো কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করি। আজকের প্রথম কোশ্চেন, ধরা যাক x হলো বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা যা 16, 21, 14 এবং 28 দ্বারা বিভাজিত। x এর স্থানীয় মানের যোগফল হলো। ঠিক আছে, 4 অঙ্কের এমন একটি সংখ্যা আমাদেরকে বের করতে হবে যেটা 16, 21, 14 এবং 28 দ্বারা বিভাজিত। ঠিক আছে, সেই সংখ্যার স্থানীয় মানের যোগফলটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 16, 21, 14 আর 28-এর লসাগু নেব। ঠিক আছে, এলসিএম। তাহলে 16টাকে লিখতে পারি যে 4 গুণিত 4, 21টাকে লিখতে পারি 3 গুণিত 7, 14টাকে লিখতে পারি 2 গুণিত 7 আর 28টাকে লিখতে পারি 4 গুণিত 7। ঠিক আছে, তাহলে দেখো এখানে 7 7 7 আছে, তাহলে একটা 7 কমন নেব। ঠিক আছে, তাহলে এখানে একটা 4 আছে আর এখানে একটা 4 আছে, তাহলে একটা 4 কমন নেব। ঠিক আছে, তাহলে এই যে 4 আর এই যে দুইটাও কিন্তু 4-এর মধ্যে আছে, তাহলে একটা 4 নেব আর এখানে 3 নেব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4 7 28 আর 3 4 12, তাহলে কত হচ্ছে 8 12 96। ঠিক আছে, 12 দুগুণে 24, 24 আর 9 কত হচ্ছে 33, তাহলে লসাগু কত বেরোলো 336 বেরোলো। ঠিক আছে, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4টি 9। এবার কি করব, 336 দিয়ে এটাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে দুবার খাওয়াবো, 6 দুগুণে 12, 3 দুগুণে 6 একে 7 আর 3 দুগুণে 6। বিয়োগ করব, তাহলে এখানে কত হচ্ছে তোমার 7, এখানে কত হচ্ছে 2 আর এখানে কত হচ্ছে 3, তাহলে একবার একটা 9 নামবে, তাহলে আবার 9 দিয়ে এটাকে খাওয়াবো, তাহলে কত হচ্ছে 6 নাম 54। ঠিক আছে, 3 নাম 27, 27 আর 5 কত হচ্ছে 32, 3 নাম 27 আর 3 কত হচ্ছে 33, তাহলে কত হচ্ছে এখানে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে 2, তাহলে ভাগশেষ কত হলো 255। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 255 বাদ দেব। ঠিক আছে, বাদ দিলে কত হচ্ছে, তাহলে এখানে 4, এখানে 4, এখানে 7 আর এখানে কত হচ্ছে 9। ঠিক আছে, তাহলে যোগ করবো এবার এই সংখ্যাগুলোকে, তাহলে কত হচ্ছে 9 আর 7 কত হয় 16, 16 আর 4 20, 20 আর 4 কত হচ্ছে 24, তাহলে 24টাই আমাদের অ্যান্সার, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, ধরা যাক x হলো সর্বনিম্ন সংখ্যা যাকে 8, 12, 15, 28 24, 25 এবং 40 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। x কে 29 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে এমন একটা সর্বনিম্ন সংখ্যা আমাদেরকে বের করতে হবে যেটা 8, 12, 15, 24, 25 এবং 40 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আবার সেই সংখ্যা বের করে আমাদেরকে 29 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো কি করবো এবার, তাহলে এই যে 8, 12, 15, 24 আর 25 আর 40-এর কি করব, লসাগু বের করব। ঠিক আছে, এলসিএম লসাগু বের করব। ঠিক আছে, তাহলে এই যে 8, 8, 12, ঠিক আছে, এগুলো সব লসাগু 15, 24, 25 আর 40-এর। ঠিক আছে, তাহলে দেখো 8টাকে কি লিখতে পারি, 8টাকে লিখতে পারি 4 গুণিত 2। ঠিক আছে, 12টাকে লিখতে পারি 4 গুণিত 3, 24টাকে লিখতে পারি 4 গুণিত 6 আর 25টাকে লিখতে পারি 5 গুণিত 5। ঠিক আছে, আর এটা 40টাকে লিখতে পারি 5 গুণিত 4 গুণিত 2। ঠিক আছে, তাহলে দেখো কি করব এবার। ঠিক আছে, তাহলে এবার 4 4 কমন নেবো, একটা 4, দুটো 4, তিনটে 4 আর এখানে একটা 4, তাহলে একটা 4 হলো। ঠিক আছে, এবার দেখো 5 কমন নেব। ঠিক আছে, আচ্ছা 2 কমন নেব, এখানে একটা 2 আর এখানে একটা 2 আছে। ঠিক আছে, আর কি আছে, আর নেই। আর এখানে এটাকে যদি করি তাহলে কত 2 গুণিত 3 হবে। ঠিক আছে, তাহলে একটা 2 নেব এখানে। ঠিক আছে, তারপর কি বেঁচে থাকছে, বেঁচে থাকছে তোমার 3, তাহলে একটা 3 নেব এখানে আর এখানে একটা 3 হলো, তাহলে একটা 3 নেব। ঠিক আছে, তারপরে বেঁচে থাকছে কি, এখানে একটা 5 নেব। ঠিক আছে, এখানে একটা 5 নেব, তারপর একটা 5 বেঁচে থাকছে। তাহলে দেখো কত হচ্ছে 5 5-এ
25, 3 25 75, 75 দুগুণে 150, 150 আর 4 কত হয় 600। তাহলে 600 হচ্ছে আমাদের, ঠিক আছে, লসাগু। এবার কি বলছে 7 অবশিষ্ট থাকছে, তাহলে এবার 7টাকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে 607 হচ্ছে, ঠিক আছে। এবার কি করব, এটাকে 29 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হচ্ছে 29 দুগুণে 58, তাহলে বেঁচে থাকছে তোমার 7, এখানে 2, তাহলে অবশিষ্ট কত থাকছে 27, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, ধরা যাক x হলো সর্বনিম্ন সংখ্যা 70,000 এবং 75,000, যাকে 225, 250 এবং 275 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 61 অবশিষ্ট থাকে। এক্স এর স্থানীয় মানের যোগফল হলো, ঠিক আছে। তাহলে 70,000 আর 75,000 মধ্যে একটা সর্বনিম্ন সংখ্যা আমাদেরকে নিতে হবে, যেটা 225, 250 এবং 275 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, প্রতিটি ক্ষেত্রে 61, ঠিক আছে, ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটা আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে দেখো যে 225, 250 এবং 275 লসাগু কত হবে, ঠিক আছে, লসাগু বের করতে হবে। তাহলে লসাগু বের করতে হবে, ঠিক আছে। তাহলে 225টাকে লিখতে পারি 25 গুণিত 9, ঠিক আছে। 250কে লিখতে পারি 25 গুণিত 10, আর 275টাকে লিখতে পারি 25 গুণিত 11, ঠিক আছে। তাহলে দেখো এখানে কাছে 25, 25, 25 কমন থাকছে, তাহলে 25 কমন নেব, ঠিক আছে। তাহলে কত লিখবো 11 লিখবো, তারপরে কত লিখবো 10 লিখবো, তারপরে কত লিখবো 9 লিখবো, ঠিক আছে। তাহলে এবার গুণ করব, 25 11 কত হচ্ছে 275, ঠিক আছে। 25 11 কত হচ্ছে 275, আর এখানে একটা গুণ করলে কত হচ্ছে 90, তাহলে লসাগু কত হচ্ছে 0, 5 নাম 45, ঠিক আছে, 5 নাম 45, 7 নাম 63, 63 আর 4 কত হচ্ছে 67, হাতে থাকলো 6, 9 দুগুণে 18, 18 আর 6 কত হচ্ছে 24, তাহলে কত বেরোলো আমাদের 24,750 বেরোলো লসাগু, ঠিক আছে। কিন্তু কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে 70,000 থেকে, ঠিক আছে, 75,000 ভিতরে, ঠিক আছে। তাহলে এবার কি করব, 6 দিয়ে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, 4 দিয়ে হচ্ছে 8, 8 হচ্ছে, তাহলে 4 দিয়ে নেয়, 3 দিয়ে গুণ করব, তাহলে তো আমাদেরকে 70,000 থেকে 75,000 মধ্যে সংখ্যাটা পাবো। তাহলে কত হচ্ছে, গুণ করলো 0, 3 5 15, 7 দুগুণে 14, একে 15, ঠিক আছে, সরি, 5 3 5 15, 3 7 21, 21 একে 22, ঠিক আছে, হাতে থাকলো 2, 3 দুগুণে 6, 7 8, আচ্ছা বেশি পাচ্ছি তো, আচ্ছা 0 3 5 15, 3 7 21, একে 21, 3 7 21, একে 22, ঠিক আছে, 3 4 12, একে 13, আর কত হচ্ছে 3 দুগুণে 6, একে 7, ঠিক আছে। তাহলে কত বেরোলে, বেরোলো কত 73,250 বেরোলো, ঠিক আছে, 73,250 বেরোলো। এবার কি করব, এবার 61 যোগ করব, তাহলে যোগ করলে কত হচ্ছে 1, 6 আর 5 11, এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 7, তাহলে এগুলোকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে 7 আর 3 10, 13, 10 আর 3 কত হচ্ছে 13, 14, 15, ঠিক আছে, 15 তো নেই অপশানে। তিন চারে 12, আচ্ছা 13 14, ঠিক আছে, ঠিক আছে, এটা 4 হবে, 4 হবে এখানে, এটাও 4 হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 7 আর 4 11, ঠিক আছে, 11 আর 3 কত হচ্ছে 14, 15, 16, ঠিক আছে, তাহলে 16 আমাদের হচ্ছে অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, 827, 1149, 1310 কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকে এমন বৃহত্তম সংখ্যা কোনটি, ঠিক আছে, এমন বৃহত্তম সংখ্যা কোনটি। তাহলে আমাদেরকে কি করতে হবে, ঠিক আছে, আমাদেরকে করতে হবে সর্বপ্রথম, ঠিক আছে, এইগুলোর মধ্যে পার্থক্যটা বের করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 1149 মাইনাস কত হবে
827, তাহলে কত হচ্ছে বিয়োগ করলে কত হবে 2, ঠিক আছে, আর কত হবে 2, আর কত হচ্ছে তোমার 3, ঠিক আছে। আর 1310 থেকে কি করব 1149 বাদ দেবো, তাহলে কত হচ্ছে তোমার এখানে 1, ঠিক আছে, এখানে কত হচ্ছে 6, আর এখানে কত হচ্ছে 1। আর এবার কি করব 1310 থেকে, ঠিক আছে, 827কে আবার বাদ দিব, তাহলে কত হচ্ছে তোমার এখানে 3, ঠিক আছে, এখানে কত হচ্ছে 8, এখানে কত হচ্ছে 4, ঠিক আছে, 4। আমাদেরকে তাহলে এই যে সংখ্যা যেটা বেরোলো, ঠিক আছে, এই সংখ্যাটা কি করব, ঠিক আছে, গোসাগু নেব, ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে, গোসাগু নেব। তাহলে গোসাগু কত হবে, ঠিক আছে, দেখো এটা যদি গুণ করি, ঠিক আছে, 2 দিয়ে, তাহলে কত হচ্ছে কত হচ্ছে তোমার 6 2 322 পাচ্ছি। আর এটা যদি আমি গুণ করি 3 দিয়ে, তাহলে কত হচ্ছে 483 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের গোসাগু কত হলো, ঠিক আছে, গোসাগু হলো আমাদের 161 হলো, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, ধরা যাক 56,000 থেকে 60,000-এর মধ্যে সর্বনিম্ন সংখ্যা হলো এক্স, যাকে 40, 45, 50 এবং 55 দিয়ে দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 26 অবশিষ্ট থাকে। এক্স এর স্থানীয় মানের যোগফলটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে 56,000 থেকে 60,000 মধ্যে সর্বনিম্ন সংখ্যা আমাদেরকে বের করতে হবে, যেটা 40, 45, 50 এবং 55 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, প্রতিটি সংখ্যাতে কত 26 করে অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তাহলে এক্স এর স্থানীয় মানের যোগফলটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে 40, 45, 50 আর 55, এটার কি করব, এটার লসাগু বের করব, ঠিক আছে, লসাগু এলসিএম। তাহলে 40টাকে লিখতে পারি, ঠিক আছে, 40টাকে লিখতে পারি 5 গুণিত 8, 45টাকে লিখতে পারি 5 গুণিত 9, 50টাকে লিখতে পারি 5 গুণিত 10, আর 55টাকে লিখতে পারি 5 গুণিত 11, ঠিক আছে। তাহলে দেখো 5 5 কমন পাচ্ছি, এখানে 5 5 5 5, তাহলে একটা 5 নেব, ঠিক আছে, একটি 5 নেব। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে কি নিব, এখানে এটাকে যদি ভাঙি তাহলে কত 2 গুণিত 5 পাবো, তাহলে একটি 8 পাচ্ছি, তাহলে একটি 8 পাবো, ঠিক আছে। এবার কত হচ্ছে 9 আর 9 গুণিত 11, ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 5 8 40, এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 9 11 99, 5 5 11 8 9। ও আরেকটা 5 থাকছে, তো এই 5টা তো নিতে হবে না আমাদেরকে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমার আবার 4 5 20, ঠিক আছে, 4 5 20 মানে 200 হলো। তাহলে কত হচ্ছে তোমার লসাগু 9 দুগুণে 18, 9 দুগুণে 18 19, আর দুটো শূন্য, ঠিক আছে। এবার বলছে কি 56,000 থেকে 60,000 মধ্যে সর্বনিম্ন সংখ্যা, তাহলে আমি 56,000টা ধরছি, ঠিক আছে, 56,000টা ধরছি। তাহলে এবার কি করব, ঠিক আছে, 19,800 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 19,800 দিয়ে। তাহলে দুবার খাওয়াবো, ঠিক আছে, দুবার খাওয়ালে কত হচ্ছে তোমার 0 0, 8 দুগুণে 16, 9 দুগুণে 18 একে 19, 2 একে 3, তাহলে কত হচ্ছে 0 0 4, আর এখানে কত হচ্ছে তোমার 7, 7 নাই 6, 10, তো 6 হচ্ছে 6, আর এখানে কত হচ্ছে 1, তাহলে কত হলো তোমার, ঠিক আছে, 16,400 হলো অবশিষ্ট। হুম, এবার কি করব 56,000, ঠিক আছে, 56,000, আর এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে তোমার, বিয়োগ করলে কত হচ্ছে 0 0, ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার 4, আর কত পাচ্ছে 3, আর কত হচ্ছে তোমার প্রতি ক্ষেত্রে কত থাকছে, প্রতি ক্ষেত্রে কত থাকছে 26 অবশিষ্ট থাকছে, ঠিক আছে, 26। তাহলে কত হচ্ছে তোমার 6, এখানে কত হচ্ছে 2, এখানে কত হচ্ছে 4, 6 আর 3 9 আর 5, তাহলে কত হচ্ছে 14, ঠিক আছে, 14 আর 4 কত হচ্ছে 18 20,
26, ঠিক আছে 26, তাহলে কত হলো 26, ঠিক আছে। 9 কত হলো 14, 14 আর 4 কত হচ্ছে 18, 18 2 কোটি 26, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, 300 থেকে 500-র মধ্যে সংখ্যাগুলোর যোগফল কত হবে যাকে 6, 12 এবং 16 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বল তাহলে এই যে 6, 12 আর 16, ঠিক আছে, এটার কি করব, লসাগু বের করব। তাহলে কত হচ্ছে তোমার, লসাগু হবে কত 48, ঠিক আছে। তাহলে এবার 48কে এমন ভাবে আমাদেরকে গুণ করতে হবে যেটা 300 থেকে 500-র মধ্যে সংখ্যাগুলো আসে, ঠিক আছে। তাহলে 48 দিয়ে আমি 6কে যদি গুণ করি তাহলে কত, 4 ছক 24 হচ্ছে, ঠিক আছে, কম হচ্ছে। তাহলে কত দিয়ে গুণ করব, 7 দিয়ে। 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে, ঠিক আছে, 7 8 56, 4 7 28 আর 5 কত হচ্ছে 33। 48কে আবার কত দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব, ঠিক আছে। 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার, 8 8 64, 4 8 32, 32 আর 6 কত হচ্ছে 38। আবার 48কে কত দিয়ে গুণ করব, 9 দিয়ে, তাহলে কত হচ্ছে 8 নাম 72, ঠিক আছে, আর 4 নাম 36, 36 আর 7 কত হচ্ছে তোমার 43। আবার একবার কত দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে তোমার 440। তাহলে এইগুলো যোগ করব, যোগ করলে কত হচ্ছে, 6 আর 4 10, 10 আর 2 12, হাতে থাকলো 1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 8 2 16, 16, 16 আর 6 কত হচ্ছে তোমার, 16 আর 6 হচ্ছে তোমার 22, 22 আর 1 কত হচ্ছে 23, হাতে থাকলো 2, ঠিক আছে। তাহলে 6, 8, 8 আর 6 কত হচ্ছে 14, 14 আর 2 কত হচ্ছে 16, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 1632 হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, ধরা যাক x হলো সেই বৃহত্তম সংখ্যা যার দ্বারা 448, 678, 908কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে ভাগশেষ 11 হয়। 147কে x দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, ঠিক আছে। আচ্ছা, x এর মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এবার কি করব, এই যে 11 ভাগশেষ থাকছে এটা প্রতিটা সংখ্যার সাথে বিয়োগ করব। তাহলে কত হচ্ছে 448 মাইনাস 11, তাহলে কত হচ্ছে 437, ঠিক আছে। তাহলে 678 মাইনাস 11, তাহলে কত হচ্ছে তোমার 667, ঠিক আছে। আর 908 মাইনাস 11, তাহলে কত হচ্ছে 897, ঠিক আছে। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের কি কি নিতে হবে, ঠিক আছে, HCF নিতে হবে, ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমাদেরকে নিতে হবে, ঠিক আছে, গোসাগু। তাহলে এই যে 3, ঠিক আছে, এখানে শেষ সংখ্যা কি কি আছে, 7 আছে প্রতিটাতে, ঠিক আছে। এই 7 যখন আছে, ঠিক আছে, তাহলে কি কি দিয়ে ভাগ যেতে পারে, 3 দিয়ে যেতে পারে, অথবা 9 দিয়ে যেতে পারে, ঠিক আছে, 7 দিয়ে যেতে পারে, অথবা 13 দিয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে দেখো 3 দিয়ে কি হয়, 3 দিয়ে এই সংখ্যাগুলোকে যোগ করার পর যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। 9 আর 3-এরটা সেম আছে। তাহলে দেখো যোগ করে 7, 7 আর 3 10, 10 আর 4 কত হচ্ছে 14, 3 আর 9 কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এই এই দুটো বাদ হয়ে গেল, ঠিক আছে। 7 দিয়ে যদি আমরা করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6 7 42, ঠিক আছে, 6 7 42 17, তাহলে 7 দিয়েও হচ্ছে না, ঠিক আছে। বেঁচে থাকলো কত, 13, ঠিক আছে, 13 হচ্ছে, 13 দিয়ে হবে, 13 দিয়ে হবে না, 13 দিয়ে হচ্ছে কি, 13 দিয়ে 6টা সংখ্যা হওয়া দরকার, ঠিক আছে, 6টা সংখ্যা, প্রথম সংখ্যা আর এই যে প্রথম 3টে সংখ্যা থেকে তারপরে 3টে সংখ্যা আমাদেরকে বাদ দিতে হবে, তাহলে এটাও হচ্ছে না, ঠিক আছে। তাহলে একমাত্র 19 দিয়ে যদি আমরা দেখি, ঠিক আছে, 19 দিয়ে যদি দেখি, ঠিক আছে, তাহলে 19 দিয়ে দেখি একবার, ঠিক আছে, কত হচ্ছে 437কে 19 দিয়ে, তাহলে হচ্ছে 19 দুগুণে 38, ঠিক আছে, 19 দুগুণে 38, ঠিক আছে। তাহলে বেঁচে থাকলো কত তোমার
57 হলো, ঠিক আছে, 57 হলো। তাহলে 3 19 কত হয়? 57, ঠিক আছে। তাহলে 19 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, 19 দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এটাকে 19 দিয়ে করলে, এটা যদি করি তাহলে কত হচ্ছে তোমার, ঠিক আছে, 19 গুণিত 23, ঠিক আছে, 23। তারপরে এইটা যদি করি, ঠিক আছে, 23 দিয়ে, তাহলে কত হচ্ছে, 23 দুগুণে কত হচ্ছে 46, তাহলে 20 থাকছে, ঠিক আছে, 20 থাকছে। তাহলে 9 23 কত হয়? 207, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমার 23 গুণিত 29, ঠিক আছে। এটা যদি করি, ঠিক আছে, 23 দিয়ে, যেহেতু 23 23 পাচ্ছি দুবার, তাহলে এটাও 23 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে, কত হচ্ছে তোমার, 3 3 9, 3 দুগুণে 6, ঠিক আছে, 3 23 কত হচ্ছে 69, ঠিক আছে, 69 মানে 20, তাহলে কত হচ্ছে তোমার 23 গুণিত 39, 23 গুণিত 39, ঠিক আছে। তাহলে দেখো কি পাচ্ছি আমরা, 23 হায়েস্ট কমন ফ্যাক্টর পাচ্ছি, ঠিক আছে, 23 23 পাচ্ছি। তাহলে হায়েস্ট কমন ফ্যাক্টর কত হলো? 23। তাহলে 23 দিয়ে যদি আমাদেরকে 147 দিয়ে, 147কে যদি 23 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, ঠিক আছে, 6 23 কত হচ্ছে, 3 ছক 18, ঠিক আছে, 6 দুগুণে 12 একে 13, তাহলে ভাগশেষ কত হলো তোমার 9, ঠিক আছে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, 3820, 4672 এবং 6163কে সর্বশ্রেষ্ঠ সংখ্যা এক্স দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট একই হয়, ঠিক আছে। তাহলে 1035কে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ঠিক আছে, ভাগফল কত হবে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে এবার, তাহলে আমাদেরকে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর থেকে আমাদেরকে, ঠিক আছে, বিয়োগ কত করে সংখ্যাগুলোকে বার করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 4672 থেকে কত বাদ দেবো, 3820 বাদ দেবো, তাহলে বেঁচে থাকছে কত, ঠিক আছে, এখানে 2 থাকছে, এখানে 5 থাকছে, আর এখানে কত থাকছে 8। এবার কি করব, ঠিক আছে, 6163 থেকে কত বাদ দিব, 4672 বাদ দিব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমার, এখানে 1 থাকছে, এখানে কত থাকছে 9 থাকছে, এখানে কত থাকছে 4 থাকছে, এখানে কত থাকছে 1 থাকছে, ঠিক আছে। এবার কি করবো, 6163 দিয়ে কি করব, ঠিক আছে, 3820কে বাদ দিব, তাহলে কত হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে কত হচ্ছে 4 হচ্ছে, এখানে কত হচ্ছে 3 হচ্ছে, এখানে কত হচ্ছে 2 হচ্ছে, ঠিক আছে, 2 হচ্ছে। তাহলে আমাদেরকে হায়েস্ট কমন ফ্যাক্টরটা বের করতে হবে, ঠিক আছে, এইচসিএফ বের করতে হবে, ঠিক আছে। তাহলে 2 2 এই 50, ছোট সংখ্যাটাকে করছি, 852কে যদি আমরা করি 2 দিয়ে তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8, ঠিক আছে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আরেকবার 2 দিয়ে করব, 2 দুগুণে 4, ঠিক আছে, 2 1 2, 3 দুগুণে 6, এটা তো আর যাবে না, ঠিক আছে, 23, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এখানে যদি আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর যদি 23 নিই, 23 নেই 213 যদি নিই তাহলে কত হচ্ছে, ঠিক আছে, 9 দিয়ে হচ্ছে তোমার 9 নেয়, 7 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে, 1491 পাচ্ছি, 7 দিয়ে, 3 7 21, ঠিক আছে, 7 8 9, 7 দুগুণে 14, ঠিক আছে, 23 দিয়ে পাচ্ছি, 9 দুগুণে 9 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে, 9 9, 3 নাম 27 হচ্ছে, ঠিক আছে। তাহলে 213 হচ্ছে আমাদের কমন ফ্যাক্টর হবে, ঠিক আছে, এখানেও কিন্তু ওটাই পাবো। তাহলে কত হচ্ছে, 213 হচ্ছে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। এবার 213কে যদি এখানে 1035কে ভাগ করি, ঠিক আছে, তাহলে কত দিয়ে খাবে, 8 দিয়ে, 8 নয় 4 হচ্ছে, ঠিক আছে, 4 দিয়ে, তাহলে কত হচ্ছে, 3 4 12, 4 আর কে 5, 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ কত হচ্ছে তোমার 3, এখানে হচ্ছে তোমার 5, এখানে কত হচ্ছে 1, ঠিক আছে। তাহলে ঠিক আছে, কি বলছে, ভাগফল বলছে, তাহলে হচ্ছে ভাগফল 4, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, সর্বনিম্ন সংখ্যাটি কি যাকে যথাক্রমে 72 এবং 56 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে, ঠিক আছে। সর্বনিম্ন সব থেকে ছোট সংখ্যা বের করতে হবে, যেটা
72 এবং 56 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে এবার কি করব, 72 আর 96 এর কি করব, লসাগু বের করব। ঠিক আছে, তাহলে এই 72টাকে লিখতে পারি, 72কে লিখতে পারি 8 গুণিত 9, 8 নাম 72। ঠিক আছে, আর 96টাকে লিখতে পারি, ঠিক কি লিখতে পারি, 8 গুণিত 12, 8 বারাং 96। ঠিক আছে, তাহলে 8 8 কমন পাচ্ছি এখানে, এখানে 8 আর 8 কমন পাচ্ছি, তাহলে 8 নেব। ঠিক আছে, আর এটাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে, 3 গুণিত 3 পাবো, আর এটাকে ভাঙলে কত হচ্ছে, 3 গুণিত 4 পাবো। তাহলে একটা 3 পাচ্ছি। ঠিক আছে, আর হচ্ছে কত পাচ্ছি, 3 4 12 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার দেখো কি করব, এবার গুণ করব। ঠিক আছে, গুণ করব। ঠিক আছে, হুম, কত হচ্ছে, 3 8 24। ঠিক আছে, 3 8 24, তাহলে কত, 24 দুগুণে 48। ঠিক আছে, হাতে থাকলো 4, 24 কে 24 আর 4 কত হচ্ছে 28। ঠিক আছে, এবার প্রতিটি ক্ষেত্রে কত বলছে, 5 ভাগশেষ থাকছে, তাহলে 5 এবার যোগ করব। ঠিক আছে, তাহলে 8 আর 5 কত হচ্ছে 13, তাহলে 9, আর এখানে কত হচ্ছে 2, তাহলে 293 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, 800 থেকে 900-র মধ্যে থাকা কোন সংখ্যাটি 51 এর মধ্যে 38 এর যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অবশিষ্ট 19 থাকবে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, অবশিষ্ট কত থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই 34 আর 38-এর কি, ঠিক আছে 34 বটে। ঠিক আছে, 34 আর 38-এর মধ্যে আমাদেরকে কি করতে হবে, এটার মধ্যে আমাদেরকে লসাগু নিতে হবে। ঠিক আছে, লসাগু নয়, গোসাগু নিতে হবে। ঠিক আছে, গোসাগু, HCF, হায়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে 51 যদি করি তাহলে এটাকে লিখতে পারে 17 গুণিত 3, 3 17 51। আর 34টাকে লিখতে পারে 17 গুণিত 2, 17 দুগুণে 34। তাহলে হায়েস্ট কমন ফ্যাক্টর আমাদের কত বেরোলো, না লসাগু তো কেন, গোসাগু না, লসাগুই বের করতে হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার, 17 গুণিত 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে তোমার 102 হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলছে, 800 থেকে 900-র মধ্যে, তাহলে কত দিয়ে গুণ করবো, এটা যদি 8 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে তোমার, 8 দুগুণে 16, 8 একে 8, 816 পাচ্ছি। ঠিক আছে, 816 পাচ্ছে, 800 আর 900-র মধ্যে পড়ছে। এবার যদি কি বলছে, ভাগশেষ কত থাকছে 19, তাহলে এবার 19 যোগ করব। তাহলে 19 যোগ করলে কত হচ্ছে তোমার 5, এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 8, 835। ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 11 নম্বরের কোশ্চেন, ধরা যাক x হলো সর্বনিম্ন সংখ্যা যা 8, 12, 30, 36 এবং 45 দ্বারা বিভাজিত হয় এবং x এর একটি পূর্ণবর্গ, তাহলে x এর স্থানীয় মানের যোগফল কত। ঠিক আছে, এমন একটি সংখ্যা আমাদেরকে ধরতে হবে যেটা 8, 12, 30, 36, 45 দ্বারা বিভাজিত। ঠিক আছে, আর x যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদেরকে বের করতে হবে এটা। ঠিক আছে, বের করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে, কত হবে, এখানে যদি 8টাকে ভাঙি, ঠিক আছে, 8টাকে যদি ভাঙি তাহলে কত, 4 4 4 করে পাচ্ছি, তাহলে একটা 4 4 না, তাহলে 8টাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে 4 গুণিত 8। ঠিক আছে, 12টাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে 4 গুণিত 3, 30টাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে 3 গুণিত 2 গুণিত 5। ঠিক আছে, 36টাকে যদি ভাঙি, ঠিক আছে, তাহলে 4 গুণিত 3 গুণিত 3, 36 হচ্ছে। 45টাকে যদি ভাঙি তাহলে 3 গুণিত 3 গুণিত 5। ঠিক আছে, তাহলে এবার কি করব, লসাগু নেব, এলসিএম। ঠিক আছে, লসাগু, তাহলে কত হচ্ছে তোমার, একটা 4, একটা 4, একটা 4, আর একটা 4 কমন নেব, তাহলে একটা 4 নিলাম। ঠিক আছে, তাহলে 3 কমন, একটা 3, একটা 3, একটা 3। ঠিক আছে, তাহলে একটা 3 আর 3 হচ্ছে। ঠিক আছে, 3 হচ্ছে, আর এখানে দেখো আর একটা 3 করে আছে, দেখো
এই যে 3 আর একটা 3, তাহলে আর একটা 3 নিব, ঠিক আছে। আর এবার হচ্ছে কত, 2 থাকছে, তাহলে 2 নিব, 2 নিব, ঠিক আছে। তাহলে একটা 2 নিব, ঠিক আছে। 5 আর 5 নেব, তাহলে একটা 5 নিব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তো দেখো, 3 3 9, ঠিক আছে। 4 নাম 36, আচ্ছা 3 3 9, 3 3 9, 3 3 9, 4 নাম 36, 36 আর 10 কত হচ্ছে 360, তাহলে লসাগু কত বললাম 360 পেলাম, ঠিক আছে। তাহলে 360-এর সাথে যদি আমরা 10 গুণ করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার 3600, ঠিক আছে। 3600, তাহলে 3600 কি হচ্ছে, 3600 একটা পূর্ণবর্গ, ঠিক আছে। দেখো 3600 যদি আন্ডাররুট 36 এখানে লিখি, ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 6 × 6, ঠিক আছে। আর এটা লিখতে পারি 10 × 10, ঠিক আছে। তাহলে দেখো একটা একটা 6 বেরোবে, আর এখান থেকে একটা 10 বেরোবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 60, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে 9, ঠিক আছে। তাহলে 9 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 12 নম্বরের কোশ্চেন বলছে 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 27, সবচেয়ে ছোট সংখ্যাটি হলো, ঠিক আছে। 4টি পরপর জোড় সংখ্যার গড় হচ্ছে তোমার 27, ঠিক আছে। তাহলে 4টি সংখ্যা ধরো, ঠিক আছে। এ প্রথম সংখ্যা, a+2 দ্বিতীয় সংখ্যা, a+4 তৃতীয় সংখ্যা, ঠিক আছে। আর a+6 হচ্ছে চতুর্থ সংখ্যা, 4টি সংখ্যার বলছে। তাহলে এদের গড় আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি কত হচ্ছে তোমার, তাহলে যোগ যোগ করি করি যদি, ঠিক আছে। এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 1টি এ, 2টি এ, 3টি এ, 4টি এ, তাহলে কত হচ্ছে 4a পাচ্ছি, ঠিক আছে, যুক্ত। এগুলোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে 6, 6 হচ্ছে, ঠিক আছে। 4 আর 2 6, আর 6 আর 6 কত হচ্ছে 12, ঠিক আছে। 4টি সংখ্যা তাহলে নিচে 4 থাকবে, আর এটার সমান কত হচ্ছে 27, ঠিক আছে। এবার দেখো, তাহলে 4টা এখানে কমন কমন পাচ্ছি, তাহলে 4 গুলোকে কেটে দেবো, ঠিক আছে। তাহলে 4 যদি কাটে, এখানে 4 কেটে যাচ্ছে, এখানে 3 4 12, ঠিক আছে। তাহলে এ সমান কত হচ্ছে 27 - 3, তাহলে কত হচ্ছে 24, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন, ধরা যাক এক্স হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 5 6 7 এবং 21 দিয়ে ভাগ করলে একই অবশিষ্ট 4 থাকে। এক্স এর স্থানীয় মানের যোগফল হলো, ঠিক আছে। তাহলে কি করতে হবে আমাদেরকে, 5 6 7 আর 21-এর লসাগু নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, এটা এটাকে যদি করি তাহলে কত 3 × 2 লিখতে পারি, আর এটাকে কি লিখতে পারি 3 × 7 লিখতে পারি, ঠিক আছে। তাহলে লসাগু কত হচ্ছে, তাহলে একটি 7 নেব এখান থেকে, এই 7টা, এই 7টা আর এই 7টা নেব, ঠিক আছে। তাহলে একটি 7 নিলাম, ঠিক আছে। তারপরে দেখো একটি 2 আছে, একটি 2 আছে, তাহলে একটি 2 2 নিব, তাহলে একটি 2 নিব। তারপরে বেঁচে থাকছে কত, 3 বেঁচে থাকছে, আর 5 বেঁচে থাকছে। তাহলে দেখো কত হচ্ছে 5 2 10, ঠিক আছে। আর 3 7 21, তাহলে কত হচ্ছে 210 হলো আমাদের লসাগু, ঠিক আছে। এবার কি বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। তাহলে এবার কি করবো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত হয়, একটি পরে 4টি 0, ঠিক আছে। এবার কি করব, 210 দিয়ে ভাগ করব এটাকে, তাহলে কত দিয়ে খাওয়াবো, ঠিক আছে, 4 দিয়ে খাওয়াচ্ছি, ঠিক আছে। 0, 4 একে 4, 4 2 8, তাহলে কত হচ্ছে 0, এখানে কত হচ্ছে তোমার 6, এখানে কত হচ্ছে তোমার 1, ঠিক আছে। তাহলে একটি 0 নামবে, এবার কত দিয়ে খাওয়াবো 14, তো 7 দিয়ে খাওয়াচ্ছি, তাহলে কত হচ্ছে 0, ঠিক আছে। তাহলে 7 একে 7, আর 7 2 14, তাহলে কত হচ্ছে 0, এখানে কত হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এখানে কত হলো 4 একে 5, তাহলে 1, তাহলে 130 হলো তোমার ভাগশেষ, ঠিক আছে। তো এবার কি বলছে, তো এবার কি করব তাহলে,
1000, ঠিক আছে, 1000 নয়, একটি পরে 4টি শূন্য, ঠিক আছে, তাহলে হচ্ছে 10,000 প্লাস কি করব, এই দুটোকে বিয়োগ করব, ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে তোমার, বিয়োগ করলে হচ্ছে তোমার 80 হচ্ছে, ঠিক আছে, 80 আর প্লাস অবশিষ্ট 4 থাকবে, এটাকে যোগ করব, তাহলে কত হচ্ছে 4 8 0 0 1, ঠিক আছে। এবার এটাকে যোগ করব, তাহলে যোগ করলে কত হচ্ছে 8 একে 9, 9 আর 4 কত হচ্ছে 13, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন এবার, তিনটি সংখ্যা একে অপরের সহমৌলিক, ঠিক আছে, অর্থাৎ প্রথম দুটি সংখ্যার গুণফল 88 এবং শেষ দুটি সংখ্যার গুণফল 165, তিনটি সংখ্যার যোগফল হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে, যে এ বি সমান কত হচ্ছে 88, ঠিক আছে, তাহলে 88 কে লিখতে পারি 8 গুণিত 11, আর বিসি সমান হচ্ছে কত 165, ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে, যে 11 গুণিত 65 তো কত 15, ঠিক আছে, 11 গুণিত 15, তাহলে দেখো, ঠিক আছে, এ এর মান কত হচ্ছে, তাহলে এ এর মান হচ্ছে কত 11, বি এর মান কত হচ্ছে, বি এর মান সরি, এ এর মান হচ্ছে তোমার 8, বি এর মান হচ্ছে তোমার 11, তাহলে সি এর মান কত হবে 15, ঠিক আছে, তাহলে এইগুলোর যোগফল বের করতে বলছে, তাহলে যোগ করলে কত হচ্ছে 8 একে 9, 9 আর 5 14, ঠিক আছে, 1 আর 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 34 হচ্ছে অ্যান্সার, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন, 1992 এবং 233 কে ভাগ করলে যথাক্রমে 12 এবং 13 অবশিষ্ট থাকবে, এমন বৃহত্তম সংখ্যা কোনটি, ঠিক আছে, মানে এমন একটি বৃহত্তম সংখ্যা আমাদেরকে বের করতে হবে, 1992 কে ভাগ করলে ভাগশেষ 12 থাকবে, 233 কে ভাগ করলে ভাগশেষ 13 থাকবে, ঠিক আছে, তাহলে সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে, তাহলে কি করব, সর্বপ্রথম এই যে অবশিষ্ট যেটা থাকছে সেটাকে আগে বাদ দিব, ঠিক আছে, তাহলে 1992 মাইনাস 12, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1980, ঠিক আছে, আর 233 থেকে 13 বাদ দিলে কত থাকছে, ঠিক আছে, 220 হচ্ছে, ঠিক আছে, তাহলে এই যে যে সংখ্যাটা বেরোলে এই সংখ্যাটার কি নিব, ঠিক আছে, এইচসিএফ বা গোসাগু নিব, ঠিক আছে, তাহলে দেখো এখানে এই সংখ্যাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে কত পাচ্ছি দেখো 1980 পাচ্ছি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এইচসিএফ কত হচ্ছে 220 হচ্ছে, ঠিক আছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এইটুকু কোশ্চেন ছিল, ঠিক, সবার কাছে একটাই অনুরোধ থাকছে, ঠিক আছে, সবাই একটু বেশি করে শেয়ার করো, সাথে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে, তো আজকে এখানে সমাপ্ত করে দিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।